বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال تعالى وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون وقال النبي الأمين صلى الله عليه وسلم
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন রাওয়াহু মুসলিম। ويقول عبد الله بن مسعود رضي الله تعالى عنه اتبعوا ولا تبتدعوا قد كفيتم رواه الدارمي أو كما ورد في الحديث. ويقول الشاعر طرد النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমায় আমরা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছি। গত জুমায় মাতৃভাষায় খুতবা দেওয়া প্রসঙ্গে এবং ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা রাখা হয়েছে। আজকে সাময়িক প্রেক্ষাপটে রয়েছে ফাতেহা ইয়াজদাহম। ফাতেহা ইয়াজদাহম এর একটি ফার্সি শব্দ, যদি বাংলায় বলা যায় তাহলে তার অর্থ হবে একাদশীর ফাতেহা। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, চৈত্র সংক্রান্তি, নববর্ষ, এগুলি শুনলে কেমন কেমন যেন হিন্দু হিন্দু মনে হয়। আর যখনই ইয়াজদহম, দোয়াজদহম, সিয়াজদহম বলা হয়, নওরোজ, মেহেরজান বলা হয়, তখন কেমন কেমন যেন একটু মুসলিম মুসলিম মনে হয়। বেদাত এবং শিরককে ইসলামের লেবাস যতই আপনি পরান না কেন, মদের বোতলের গায়ে আপনি যতই লেখেন না কেন সারিবাদী সালসা, মদ তো কোনোদিন হালাল হতে পারে না, মদ তো মদই থেকে যায়। লেবেল চেঞ্জ করে কি হলো, নাম চেঞ্জ করে কি হলো, এই ভাষার শব্দাবরণে শিরক ও বেদাতকে একদম মরক দিয়ে, ভাষার মরক দিয়ে জাতির সামনে পেশ করা হচ্ছে। জাতি বুঝতে পারছে না যে কোনটা ইসলাম আর কোনটা ইসলাম বহির্ভূত কার্যাবলী। আজকে যে বিষয়ে আলোকপাত হবে তা হলো ইত্তেবা এবং তাকলিদ। সাময়িক প্রেক্ষাপটে রয়েছে ফাতেহা ইয়াজদাহম। ফাতেহা ইয়াজদাহম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্মবার্ষিকী। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন, আলেম মানুষ ছিলেন। তার লিখনির মধ্যে আগে এক ধারানীতি ছিল, পরবর্তীতে গিয়ে ধারানীতি অনেক চেঞ্জ হয়েছে। ভুল এবং শুদ্ধ মিলেই তার লেখনীগুলি আমাদের সামনে বিদ্যমান। ওযু করার সময়, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় আলাদা আলাদা দোয়া বলতে হবে, এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিন্তু তার কোনো দলিল নাই। দলিলবিহীন কারো কথা আমরা মানতে বাধ্য নই। দলিল যার কথা আছে তার কথা গ্রহণযোগ্য, দলিলবিহীন কারো কথা আমরা মানতে বাধ্য নই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবর। প্রত্যেক মানুষের কথার মধ্যে কাটছাঁট আছে, গ্রহণযোগ্যতা এবং বর্জনীয় আছে, কিন্তু এই কবরে যিনি শায়িত রয়েছেন তার কথার কোনো কাটছাঁট নাই। দলিল স্বরূপ আমরা পেশ করতে পারি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কোন সময় এমন কথা বলেন রাগের মাথায়, কোন সময় রসিকতা করে কোনো কথা বলেন, তা আপনি আমাদেরকে একটু ইঙ্গিত দেবেন, কোনটা লিখতে হবে আর কোনটা ছাড়তে হবে, কোনটা গ্রহণীয় এবং কোনটা বর্জনীয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উক্তুব, লেখো, মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, এই মুখ থেকে হক কথা ছাড়া কোনো কথা বের হয় না। হাসির সময় রসিকতা করে যেটা বলি ওটাও হাদিস, রাগের সময় যেটা বলি ওটাও হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতার ছলে যে কথা বলেন সেটাও আমাদের জন্য দলিল, সেটা রসিকতার দলিল। রেগে গিয়ে যে আচরণ করেন সেটা আমাদের জন্য রাগের দলিল। রাগ হলে কি করতে হবে, কোথায় রাগ হতে হবে, কোথায় ঠান্ডা থাকতে হবে, সেটা হলো রাগের দলিল। রসিকতা করতে হলে কিভাবে করতে হবে, এটা রসিকতার দলিল। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণযোগ্য, বাকি অন্যান্য মানুষের কথা দলিলের মাপকাঠিতে মেপে দেখতে হবে। যেটা দলিলে টিকে সেটা গ্রহণযোগ্য, যেটা দলিলে টিকে না সেটা গ্রহণযোগ্য নয়। বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে যে বাজে কথা লেখা আছে, কোন ইমানদার মুসলিম এ কথা বিশ্বাস করতে পারে না, আর এ কথা বিশ্বাস করলে তার ঈমান থাকার কথাও নয়। তার দু একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন পথ দিয়ে যাচ্ছিলেন, যেতে গিয়ে দেখতে পেলেন এক বুড়ি কাঁদছেন। কি হয়েছে বুড়িমা তোমার? বলে, আমার ছেলে মারা গেছে। মালাকুল মউত রুহটা নিয়ে যাচ্ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থাপা মেরে থলের মধ্যে যতগুলি রুহু ছিল সবগুলি রুহু ছিনতাই করে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা রুহু ছিনিয়ে আনতে গিয়ে ব্যাগের মধ্যে, থলের মধ্যে যত রুহু ছিল, ওই দিনে যত রুহু মালাকুল মউত সংগ্রহ করেছিলেন সবগুলি ছুটে বেরিয়ে চলে গেল। বলেন তো, এ কথা কোনো ইমানদার কেন, কোনো বেঈমান লোক তো এহেন কথা বলেনি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন নদীর কিনার দিয়ে, দেখতে পেলেন যে একজন মহিলা কাঁদছেন। কি হয়েছে তোমার? বলে, আমার ছেলে বিবাহ করতে গেছিল, বরযাত্রী সহ এই গাঙে ডুবে সব নৌকায় মারা গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পানির মধ্যে হাত ভরে দিয়ে একদম জলজান্ত লোকগুলিকে বরযাত্রী সহ বাইর করে আনলেন। বখতিয়ার কাকি একজন বুজুর্গ লোক, তার মা তাকে বললেন যে অমুক জায়গায় গিয়ে যে ডেলি বলবে যে আল্লাহ একখানা রুটি দাও। তার মা রুটি রেখে আসে আর ছেলেকে বলে একখানা রুটি দাও, বলবি তা আল্লাহ দিবে। একদিন মা ভুলে গেলেন সে জায়গায় রুটি রাখতে। ছেলে মাদ্রাসা থেকে এসে চাইল, আল্লাহ পাক স্বয়ং একখানা রুটির ব্যবস্থা করলেন। রুটি তো শুকনো জায়গায় চাইলেই পাওয়া যায় বখতিয়ার কাকির ক্ষেত্রে, কিন্তু রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে বেহুশ হয়ে পড়ে গেলেন ক্ষুধার তাড়নায়, একখানা রুটি চেয়ে খেতে পারলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর দুইজন সাহাবীকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন ক্ষুধার যাতনা সহ্য না করতে পেরে। হাদিস তো বুখারীতে বিদ্যমান। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি বের হয়েছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যাতনায় বেরিয়ে পড়েছি। ওমরে ফারুককে জিজ্ঞেস করা হলো, তুমি বের হয়েছো কেন? তিনিও বললেন, ক্ষুধার যাতনায় বেরিয়ে গেছি।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক আনসারীর বাড়িতে গেলেন। আনসারী মহিলা আধা পাকা আধা কাঁচা খেজুরের বাঁধি আল্লাহর নবীর হাতে তুলে দিলেন। আল্লাহর নবী খেজুর খেলেন, পানি পান করলেন, তারপরে বললেন সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম। আবু হুরায়রা সাহাবী, জলিলুল কদর সাহাবী, ক্ষুধার তাড়নায় রাস্তায় বেহুঁশ হয়ে পড়ে গেলেন। কি বুঝাতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছেন? ইব্রাহিম বিন আদহাম চট সেলাই করতেছেন রাজত্ব ছেড়ে দিয়ে। একজন গিয়ে বললেন, চট সেলাই করো কেন? বলে, চট সেলাই করি, এর মধ্যে কি পেয়েছি জানো? এবার সুইটা ফেলে দিলেন, লোহার সুই পানিতে ফেলে দিলেন। তারপর বললেন, সমুদ্রের মাছ, আমার সুইটা ফেরত দিয়ে দাও। হাজার হাজার মাছ, প্রত্যেক মাছ মুখে করে স্বর্ণের সুই নিয়ে হাজির। ইব্রাহিম বিন আদহামের যখন স্বর্ণের সুই চলে আসে, বলে, না, লোহার সুই আমি ফেলেছি, লোহার সুই আমি চাই। বুজুর্গ যদি কেউ বুজুর্গি যদি প্রকাশ করে তাহলে বুঝতে হবে সে ভণ্ড। আর বুজুর্গি যদি কারো দ্বারা এমনি ঘটে যায়, কারামাতুল হক, কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামত সত্য, কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা বা আল্লাহর খাস বান্দাদের দ্বারা কোনো সময় যদি কারামত ঘটে যায় তাহলে সেটাকে তারা গোপন করার চেষ্টা করেন। যদি গোপন করার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে ইনি অরিজিনাল বুজুর্গ লোক। আর যদি প্রকাশ করে, দেখবা, তুমি দেখবা, এই দেখো সুই ফেলে দিলাম, সুই বেরিয়ে আসলো, এগুলি গাঁজাখুরি কথা, এ হলো বাজে কথা। একজন শায়খুল হাদিস, একজন মুফতি সাহেব ওয়াজ করলেন, 1.5 ঘন্টা বসে বসে শুনলাম, মাথাই খারাপ হয়ে গেল। মুফতি আর শায়খুল হাদিসের এই হালত, কোরআনের একখানা আয়াত নাই, রসুলের একখানা হাদিস নাই বাবু বলতে। আর জনগণ শুনছে, কতক্ষণ পর পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে। বলতে বলতে লাস্টে গিয়ে গার্মেন্টসের মেয়েদের উপর আক্রমণ শুরু করলেন। বললেন, গার্মেন্টসের এই নষ্টা মহিলার দ্বারা এরকম বুজুর্গ সন্তান বের হবে না। আপনি যে চট করে নষ্টা মহিলা বলে দিলেন আর চটের ওয়াজ করতেছেন, আপনার গায়ে তো চট নাই, আপনি কেন এত দামি পোশাক পরে এসেছেন? আর আপনি গার্মেন্টসের মহিলাদেরকে যে এত বাজে কথা বলছেন, তাদের ভরণ পোষণের দায়িত্বটা আপনার ছিল, আপনি কেন সমাজের লোকদেরকে বলেন নাই বিত্তবানদের জাকাতের পয়সা, কুরবানির চামড়া, কুরবানির গোশত সব ইতর লুটে পুটে নিয়ে যাচ্ছেন মাদ্রাসার জন্য এতিমখানার নাম দিয়ে, আর আরাম কেদারায় বসে বসে ফতুয়া ঠুকছেন? তো এই যে গরিব দুঃখী মানুষের জাকাতের পয়সাগুলি নিয়ে গেলেন কেন? আল্লাহ পাক কি বলেন নাই, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ? কুরবানির চামড়ার সব টাকা আপনাকে নেওয়ার অধিকার কে দিল? ফকির খাবে কি? ফিতরার সব টাকা নেওয়ার অধিকার আপনাকে কে দিল? যাকাতের টাকাগুলি সব লুটে পুটে নিয়ে যাওয়ার অধিকার আপনাকে কে দিল? মসজিদের টাইলস বিছানোর জন্য আপনি টাকা ব্যয় করছেন, মাদ্রাসার অট্টালিকা বানানোর জন্য টাকা ব্যয় করছেন, আর আপনার আরাম আয়েশের জন্য আপনি টাকা ব্যয় করছেন, আর গরিব দুঃখী মানুষের যে খাবারের ব্যবস্থা নেই, কেন সেই বন্দোবস্ত আপনি করেননি? আপনি তো সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোরের ঠিকাদারি নিয়ে বসে আছেন, কিন্তু আপনি তো কোনোদিন বলেন নেই আপনার সমাজের লোকদেরকে, ধনাঢ্য ব্যক্তিদেরকে জাকাত দাও, ফিতরা দাও, গরিবের হক আদায় করো, তা তো বলেন নেই। গার্মেন্টসের মেয়েদের সমালোচনা করেন কেন? শরম করে না সমালোচনা করতে? ওরা পেটের দুঃখে অভাবের তাড়নায় বিচারের কাঠ গড়ায় কেউ নাজাত পাবে না। ওরা পেটের দুঃখে অভাবের তাড়নায় যে রাস্তায় বেরিয়ে পড়েছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব হয়েছিল তাদের পিতার, নতুবা তাদের ভাইয়ের, নতুবা তাদের সন্তানের, নতুবা তাদের স্বামীর। 4 শ্রেণীর লোক তাদের জিম্মাদার। ওই মহিলা নিশ্চয় কারো মেয়ে, নিশ্চয় কারো বোন, নিশ্চয় কারো স্ত্রী, আর নিশ্চয় কারো মা। এই 4 জন পুরুষের দায়িত্ব ছিল একজন মহিলার, কিন্তু সে দায়িত্ব আমরা পালন করতে পারিনি। বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
তার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা ইসলামী শরীয়তের কোনো অংশ বা অঙ্গ নয়। এটা সারাসার বেদাত, শরীয়ত গর্হিত কাজ। এ মর্মে যত কাজ করা হবে সবই অন্যায় হবে। এগুলি পরিত্যাগ করা ভালো, নতুবা পরকালে নাজাত পাওয়া মুশকিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা ক্বিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা তোমরা মেনে নাও, আল্লাহর ওহীর বিধানের ইত্তেবা করো। ইত্তেবা শব্দের অর্থ মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের বড় আলেম মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইত্তেবা শব্দের অর্থ হলো কুবুলু কওলিল গায়রি বিদ্দালিল, দলিল ভিত্তিক কারো কথা মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা। ইত্তেবা মানে হলো অনুসরণ করা। যে কোনো মানুষকে আপনি অনুসরণ করবেন দলিল ভিত্তিক, দলিল আছে অনুসরণ করবেন। ইত্তেবার বিপরীত হলো তাকলিদ, কুবুলু কওলিল গায়রি বিলা দলিল, বিনা দলিলে কারো কথাকে চোখ বন্ধ করে যাচাই বাছাই ছাড়া মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আল্লাহ পাক ইত্তেবার অর্ডার দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিলকৃত ওহীর বিধান তোমরা মেনে নাও, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা তখন বলে আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি তা আমরা মেনে নিব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা বুঝতে না পারে অথবা হেদায়েত না পেয়ে থাকে। কথাটা আগেও বলেছিলাম, আবার আজকেও বলছি, বাপ ছিলেন মূর্খ মানুষ, লেখাপড়া জানতেন না। তার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গ্রামের বাড়িতে বাপের তৈরি করা কুঁড়ে ঘর মাটিতে মিশিয়ে দিয়ে সুরম্য অট্টালিকা বানাচ্ছেন গ্রামের বাড়িতে। তখন বলছেন না যে বাপের বাড়িটা আমি ভাঙবো কেন, বাপ কি কম বুঝতেন? বাপ ছিলেন মূর্খ মানুষ, তার ছেলে লেখাপড়া করে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার হচ্ছেন। তখন বলছেন না বাপ মূর্খ মানুষ ছিল, আমরা লেখাপড়া শিখবো কেন। বাপ ছিলেন মূর্খ মানুষ, তিনি ধান চাষ করতেন, আউশ ধান আর আমন ধান। 1 বিঘা জমি আবাদ করলে 4 মণের বেশি ধান পাওয়া যেত না। এখন তার ছেলে কৃষক, কৃষি প্রশিক্ষণ নিয়ে ধান আবাদ করছেন, ভ্যারাইটিজ আইটেমের, 1 বিঘাতে 40 মণ ফলন ফলাচ্ছেন। তখন বলছেন যে না বাপের কথা, দাদার কথা তারা কি কম বুঝতেন? যখন দিনের মাসলায় আসছে তখনই বাপ দাদার দোহাই দিচ্ছেন। আল্লাহ পাক তাই আফসোস করে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা দুনিয়াটা ভালো বোঝে কিন্তু আখিরাতের ক্ষেত্রে মগাস হয়ে যায়, উদাসীন হয়ে যায়। আখিরাতের প্রশ্নে বাপ বেশি বুঝতেন আর উনি মগা, দাদা বেশি বুঝতেন উনি মগা। দাদা শিরক বেদাত, বাপ শিরক বেদাতের সাথে জড়িত, সেই কাজগুলি উনি করবেন, উনি মগা মানুষ, ওনার বাপ বেশি বুদ্ধিমান ছিলেন। কিন্তু যখন দুনিয়ার প্রশ্ন আসছে, বাড়ি ঘরের প্রশ্ন আসছে, লেখাপড়ার প্রশ্ন আসছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির প্রশ্ন আসছে, তখন বলছে বাপ মূর্খ ছিল দেখে কি আমিও থাকবো নাকি? তখন ও কথা আর বলছেন না। আল্লাহ পাক তাই বলছেন যে দুনিয়া ভালো বোঝে কিন্তু আখিরাত সম্পর্কে উদাসীন। দলিল ভিত্তিক কারো কথা মেনে নেওয়ার নাম ইত্তেবা, বিনা দলিলে কারো কথা চোখ বন্ধ করে মানার নাম হলো তাকলিদ। ইত্তেবা এই তাকলিদের পার্থক্য আজকে আলেম সমাজও বুঝতে পারছেন না। কথাটা আবার বুঝুন, আয়াতটা আবার পড়ুন। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা।
মক্কার কাফের বেদিন বেঈমান আইয়ামে জাহেলিয়াতের মূর্তি পূজক পৌত্তলিকেরা বলছেন বরং আমরা ইত্তেবা করব যা আমাদের বাপ দাদা থেকে পেয়েছি। তারা কিন্তু বলছেন না ক্বালু বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবাআনা, বাপ দাদা যা থেকে যা পেয়েছি তার তাকলিদ করব, বাপ দাদা থেকে যা পেয়েছি তার তাকলিদ করব, অন্ধ অনুসরণ করব। তাকলিদ শব্দটা কাফের বেদিন বেঈমানেরা প্রয়োগ করেনি। তারা বলছেন ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, যদিও তাদের কাজটা তাকলিদ, বাপ দাদার কথাকে চোখ বন্ধ করে বিনা দলিলে মেনে নেওয়াটা যদিও তাকলিদ, তবুও তাকলিদকে তারা তাকলিদ শব্দে ব্যবহার করে নাই, কারণ তাকলিদ তাদের কাছেও অপছন্দনীয়। যেমন সুদখোর সুদকে সুদ বলে ব্যবহার না করে ইন্টারেস্ট বলে থাকে, ঘুষকে ঘুষ না বলে উৎকোচ বা উপঢৌকন বলে থাকে, নাম চেঞ্জ করে বলার চেষ্টা করে। তারা তাকলিদকে ইত্তেবা বলছে আর বলছে ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা মা আলফাইনা আলাইহি আবাআনা। আর এক আয়াতে বলছে ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। কেন? তাকলিদ শব্দটা পশুর জন্য প্রযোজ্য। তাকলিদ শব্দ কোনো মানুষের জন্য প্রযোজ্য না, একমাত্র পশুর জন্য প্রযোজ্য। তাকলিদ শব্দ কিলাদা থেকে, কিলাদা মানে হলো গলাশি পরানো, গলায় রশি পরানো। গলায় রশি কোনো মানুষের থাকে না, গলায় রশি পশুর থাকে। গলায় রশি থাকে ছাগলের, গলায় রশি থাকে বকরির, ভেড়ার, গলায় রশি থাকে উট দুম্বার, গলায় রশি থাকে আপনার ছাগল বকরির ভেড়ার, এগুলির গলায় রশি থাকে। এই গলার রশিকে বলা হয় কেলাদা। মহিলারা যে হার বা স্বর্ণের চেন, গলায় যে অলংকার পরেন, গলায় যে অলংকার পরেন সেই অলংকারকেও কেলাদা বলা হয়। কেলাদা মানে হলো যেটা গলার মধ্যে পরানো হয়। বেরি, গলার বেরিকে কেলাদা বলা হয়, গলার রশিকে কেলাদা বলা হয়। পশুর গলায় রশি থাকবে আর মনি হাত ধরে রশি ধরে টেনে হেঁচড়িয়ে নিয়ে যাবে, পশুর কোনো এখতিয়ার চলবে না। লাঙল টানবে না না টানবে গরুর কোনো অনুমতি লাগবে না। গরুকে জিজ্ঞেস করে লাঙল টানা যায় না, গরু তুমি কি লাঙল টানবে? গরুকে জিজ্ঞেস করার দরকার নেই, গরুর গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাবেন আপনি। গরুকে জবাই করবেন আপনি গলায় রশি দিয়ে টেনে নিয়ে, গলায় রশি দিয়ে টেনে নিয়ে যাওয়া বিনা দলিলে ইচ্ছায় অনিচ্ছায় কারো পিছনে যাওয়ার নাম হলো তাকলিদ। এখন তাকলিদকে বৈধ করার দলিল হলো, আমাদের দেশের সাধারণ মানুষ তো দলিল জানে না। যদি দলিল না জানে তাহলে সে মানুষ কি করে দলিল ভিত্তিক কাজ করবে? আবার ফিরে আসেন সেই সেটেলমেন্টের অফিসের কাছে, যে দেশে সিংহভাগ লোক পার্সেন্টেজ অনুযায়ী বিরাট একটি অংশ অশিক্ষিত, অক্ষর জ্ঞান যাদের নাই, তারাও তো জমি জায়গা সব কিছু ঠিক রাখছেন, তাদের নথিপত্র সব ঠিক থাকছে, কোন দাগে কতটুকু জমি, 1 ইঞ্চি জায়গা তো কেউ নিতে পারে না। তখন সে দলিল কি করে বোঝে? জমিনের দলিল তো হারায় না, তো তাহলে জান্নাতের দলিল, পরকালের নাজাতের দলিল, পরকালের মুক্তির দলিল ওটা হারায় কেন? ওটা বোঝে না কেন? আমি আমার জীবনে অনেক অশিক্ষিত লোককে দেখেছি যারা শিক্ষিত লোকের উপরে ডিগবাজি খেলে। গ্রাম দেশে একটা দলিলও তাদের নষ্ট হয়নি, হাতের আঙ্গুল দিয়ে বলে এটা অত নম্বর দাগ, অথচ লেখাপড়া জানে না, মুখস্থ। কেন? এ দলিল বোঝে, ও দলিল বোঝে না কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উনি সাধারণ মানুষ, অশিক্ষিত লোক, তিনি কোরআন হাদিস বোঝেন না, তাই নিশ্চয়ই কোন আলেমের অনুসরণ করবেন।
নিশ্চয়ই কোন আলেম, যে সমস্ত আলেমকে আমরা আলেম বলছি সমাজে, তারা তো নিশ্চয়ই কোন মাযহাব নন। আর আলেমের আচরণ তো মাযহাব নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 450 বছর পরে মিলাদ আবিষ্কার হলো। প্রায় 450 বছর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 450 বছর পরে মিলাদ আবিষ্কার হলো। 550 বছর পরে কিয়াম আবিষ্কার হলো। আপনার সমাজের লোক তো মনে করছে মিলাদ আর কিয়াম করা এটা হানাফি মাযহাবের কাজ। এবার ফিরান আপনি, মাযহাব কি জিনিস? মাযহাব যদি ইমামের বক্তব্য হয়, মাযহাব যদি ইমামের ইজতিহাদি রায় হয়ে থাকে, তাহলে ইমামের ইজতিহাদি রায় তো কিতাবে আছে। যেই সাধারণ জনগণ রাসূলের হাদিস জানেন না, তিনি তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আচরণ এবং তার উক্তিও তো জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেছেন 1250 বছর আগে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1250 বছর আগে বিদায় হয়ে গেছেন, আর আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন 1400 বছর আগে। 1400 বছর আগের রাসূলের হাদিস আমি বুঝি না, আমি সাধারণ মানুষ, তাই আমি কোন একটা মাযহাব আমাকে মানতে হবে। কিন্তু 1250 বছর আগের ইমাম বক্তব্য, আচরণ, তার চাল চলন সে লোক জানে কি করে? সে তো নিশ্চয়ই কোন আলেমকে গিয়ে বলছেন যে আমি অমুক মাযহাবের লোক, তাহলে আমাকে একটু ফয়সালা দেন, আমার মাযহাবে কি আছে আপনি একটু ফয়সালা দেন। যখন মাযহাবের কাউন্টার থেকে ফয়সালা নিতে পারছেন, তো ওই লোকটাই তো গিয়ে বলতে পারেন যে আমি একজন সাধারণ, আল্লাহ নবীর কাউন্টার থেকে ফয়সালা দেন। আমার মাযহাবের ইমাম সাহেব কিভাবে সালাত আদায় করেছিলেন, আপনার ইমাম তো 1250 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 1250 বছর আগের ইমাম কিভাবে সালাত আদায় করেছেন, সেটা যদি আপনি যাচাই বাছাই করে সেখান থেকে যদি আনার চেষ্টা করেন, আর 150 বছর পিছায় গেলে, সামনের দিকে আগায় গেলেই তো খোদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা পাচ্ছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ কিভাবে পড়তেন, মর্মে বর্ণিত একখানা কিতাব বাজারে বের করে দেখান যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ এভাবে পড়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত বক্তব্য দিয়ে গেছেন, সেই সমস্ত বক্তব্য, মর্মে বর্ণিত বক্তব্যের কোন একখানা কিতাব আমাদের সামনে পেশ করে বলুন এটা আমাদের ইমাম সাহেবের বক্তব্যের কিতাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালে শত শত বছর পরে, 600, 650, 700, 800 বছর পরে যে সমস্ত ফিকহের কিতাব বানাওয়াত মাসলা লেখা হলো আর বলা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 650 বছর পরে আজকে আমি এই মাটিতে দাঁড়িয়ে যিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কথা, এটা তার সনদ কি, তার সিলসিলা কি, তার সূত্রটা কোথায়? পক্ষান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নেবেন, বুখারী খোলেন, বুখারী বাংলা অনুবাদ হয়ে গেছে, ইন্টারনেটে যান, ইংরেজি অনুবাদ পাচ্ছেন, বাজারে পাচ্ছেন, ইন্টারনেটে পাচ্ছেন, ওয়েবসাইটে পাচ্ছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কিভাবে আদায় করেছেন, জোরে আমিন বলেছেন না আস্তে বলেছেন? বুখারী খুলে দেখে নেন, দলিল মওজুদ রয়েছে। যদি বলেন যে আজকে 1200 বছর 1400 বছর পরে এসে এই বুখারীর হাদিস মানার আমার প্রয়োজন নাই, তো বুখারীর হাদিস মাদ্রাসায় তেমন কেন ফেলে দেন? ওরা কেন অনুবাদ করে বাজারে ছেড়েছেন? অনুবাদ করে ছেড়েছেন কি মুফতি সাহেবের জন্য না সাধারণ জনগণের জন্য? সাধারণ জনগণের জন্য যদি বাজারে ছাপিয়ে থাকেন, বাজারে অনুবাদ করে ছেড়ে থাকেন, আবার কেন বলছেন সাধারণ জনগণ হাদিস বোঝে না, অতএব হাদিস মানা তাদের জন্য হারাম? তা নিশ্চয়ই কোন আলেমের দাবন ধরতে হবে। সাধারণ মানুষ তো হাদিস বোঝে না,
হাদিস মানা তাদের জন্য সম্ভব নয়। অতএব সাধারণ মানুষ আলেমের দাবন ধরে চলবে। কিন্তু বাংলা বুখারী আপনি কেন লিখেছে? বুখারী কার জন্য করেছেন? আপনি মুক্তির জন্য করেছেন, না দাওরা হাদিস পাশের জন্য করেছেন, না টাইটেল পাস আলেমের জন্য করেছেন, না সাধারণ জনগণ জেনারেল শিক্ষিত লোকদের জন্য করেছেন? জেনারেল শিক্ষিত লোক যদি বুখারী হাদিস পড়ে সেখান থেকে হাদিস বুঝার এবং মানার যোগ্যতা তাদের না থাকে, তাদেরকে যদি ইনসাল্ট করেন, তাদেরকে যদি নিরুৎসাহিত করেন, তা আপনি কেন বুখারীর অনুবাদ করলেন? জবাব দেন। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরস্পর বিরোধী কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাপকাঠি মুসলিমদের মধ্যে উম্মত কো জোড়ো, উম্মত কো জোড়ো, উম্মতকে জোড়া লাগাও, উম্মতকে বিচ্ছিন্ন করো না। उम्मत को जोड़ो मगर थूक से मत जोड़ो, बल्कि गारा से जोड़ो। उम्मत के जोड़ा लगाओ, उम्मत के जोड़ा लगाओ, उम्मत के একত্রিত করো। আমরা বলছি হ্যাঁ উম্মত কে জোড়া লাগাও, কিন্তু থুতু দিয়ে জোড়া লাগাও না, কতক্ষণ পরে ছুটে যাবে। আঠা দিয়ে জোড়া লাগাও, সুপার গ্লু দিয়ে জোড়া লাগাও। উম্মত কে জোড়া লাগাও, উম্মত কে বিচ্ছিন্ন, উম্মত কে এক প্ল্যাটফর্মে আনতে হলে কোশ্চিন কালেও কোন মাযহাবী ইমামের প্ল্যাটফর্মে তাম পৃথিবীর মুসলিমকে আনা সম্ভব নয়। জীবন শেষ হয়ে যাবে, কিন্তু হানাফি মাযহাবের কোন লোক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কোন মাসলা মানবে না, মানবে না, মানবে না। জীবন শেষ হয়ে যাবে, হাম্বলি মাযহাবের লোক কোন অবস্থাতেই মালিকি মাযহাবের কোন ফতোয়া মানবে না, মানবে না, মানবে না। চার কর্নারে বসে আছেন, চার দল লোক চার কর্নারে গুটলি পাকায় বসে আছেন। আর আমি বলছি ভাইজান, আপনারা এই যে চার কর্নারে দখল করে চার ইমামের ব্যানার নিয়ে বসে আছেন, আপনাদের দলীয় ব্যানার ইমামের ব্যানারকে ফেলে দিয়ে মাঝখানে চলে আসুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারের তলায় চলে আসুন। আপনি আপনার কর্নার ছেড়ে দিয়ে মিডল পয়েন্টে আসুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানতে শাফি মাযহাবের লোকের আপত্তি থাকতেই পারে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কোন অনুসারী কোন লোক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানতে আপত্তি থাকতেই পারে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে কারো আপত্তি থাকার কথা নয়। আর যদি আপত্তি কারো থাকে তাহলে আপনি তাকে কি বলবেন সেটা আমার আলোচ্য বিষয় নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজের সাথে নামাজ মিলাতে যদি কারো আপত্তি থাকে তাহলে আপনি কি বলবেন? আপনি ফয়সালা নেবেন, আপনি ফয়সালা নেবেন। সাহাবায়ে কেরাম, তাবেঈনে এযাম, আইম্মায়ে আরবা, চার মাযহাবের মহামতি, চার ইমাম চতুষ্টয়, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইমাম চতুষ্টয়ের তিরোধানের 250 বছর পরে সর্বমোট 400 হিজরিতে এই মাযহাব এবং এই দলীয় ইসলাম সমাজে চালু হলো, কায়েম হলো। মাযহাবের পক্ষে, দলের পক্ষে ভ্যারাইটিস ফতোয়া দিয়ে, ভ্যারাইটিস বক্তব্য দিয়ে, এমনকি নিজের ইমামকে উপরে তুলতে গিয়ে মাযহাবের ইমামকে দাজ্জাল বলতে, বেঈমান বলতেও, শয়তান বলতেও দ্বিধাবোধ করেন নাই। আপনি খুলুন মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহির, আপনি খুলুন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, আপনি খুলুন আল ওয়াদহু ফিল হাদিস ডক্টর উমর ফাল্লাতা, ওখানে কি লিখেছেন? ওখানে লিখেছেন সায়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ফিতনাতুহু আদাররা আলা উম্মতি মিন ফিতনাতি ইবলিস। আমার উম্মতের মধ্যে একজন লোক আসবে, তার নাম মুহাম্মদ বিন ইদ্রিস, তার ফিতনাটা হবে ইবলিসের ফিতনার চেয়েও ভয়াবহ। হাদিস হলো মেড ইন চায়না, হাদিস জাল হাদিস, আল হাদিস নয়, জাল হাদিস। আমার উম্মতের মধ্যে আল্লাহর নবীর নাম দিয়ে মিথ্যা হাদিস বানিয়ে বলছে আমার উম্মতের মধ্যে একজন লোক হবেন, তার নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস। মুহাম্মদ বিন ইদ্রিস, এনার নাম হলো মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া। এই ক্ষণজন্মা মহাপুরুষ ফিলিস্তিনের গাজা উপত্যকায় 150 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 204 হিজরিতে
দুনিয়া থেকে তিরোধান করেছিলেন। মাত্র 54 বছর বয়সে এসে তামাম পৃথিবীতে কুল কায়নাতের মুসলিম উম্মতের জন্য অগণিত কল্যাণ সাধন করেছিলেন। মুসলিম উম্মতের জন্য মুসনাদে ইমাম শাফিঈ, যার নাম হলো কিতাবুল একখানা হাদিসের কিতাব সংকলন করে তামাম বিশ্বের মুসলিম জাতির কল্যাণ সাধন করেছিলেন। সেই ইমাম সম্পর্কে আরেক মাযহাবের লোকেরা জাল হাদিস বানিয়ে বলছে, আমার উম্মতের মধ্যে একজন লোক হবে, তার নাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, সে তার ফিতনাটা হবে ইবলিসের ফিতনার চেয়েও ভয়াবহ। আপনি ইমামকে ভালোবাসেন? কিসের ভালোবাসা আপনার ইমামকে? আপনার ইমামকে যদি আপনি ভালোবেসে থাকেন, তা আপনি কেন আরেক ইমামের বিরুদ্ধে জাল হাদিস বানালেন? কেন বানালেন জাল হাদিস? আপনি ইমামকে ভালোবাসেন নাই। আপনার ইমাম বলেছেন, ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। সারা পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব সহিহ হাদিস হানাফি মাযহাব। হানাফি মাযহাবের জাল জুত চুরি কোনো হাদিস নাই। হানাফি মাযহাব হলো হাদিস। বুখারীর সব হাদিস হলো হানাফি মাযহাব। বুখারীর হাদিস মানলে হানাফি হওয়া যায়, বুখারীর হাদিস ফেলে দিলে হানাফি হওয়া যায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, যে ব্যক্তি আমার কথার দলিল জানে না তার জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি এই কথাটা বললাম কোন দলিলের ভিত্তিতে? এই দলিল যার জানা নেই তার আমার এই ফতোয়া দিয়ে, আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। শেষ পর্যায়ে আপনি বলবেন যে ইমাম সাহেবগণ পণ্ডিত মানুষ ছিলেন, তারা মুস্তাহিদ ছিলেন। জি, ইমাম সাহেব মুস্তাহিদ ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাহিদ ছিলেন, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাহিদ ছিলেন না। যার ফলেই তো আপনি এক ইমামকে মানছেন আর এক ইমামকে তুচ্ছ করছেন, আর আমরা 4 ইমামকে শ্রদ্ধা করছি। 4 ইমামের ফতোয়া যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাসার কোন দলিল আমি পাই না, তখন 4 ইমামের যে কোনো ইমামের ফতোয়া আমি মানতে বাধ্য। কিন্তু যখন আল্লাহর নবীর সারাসার হাদিস আমার সামনে উপস্থিত, তাম পৃথিবীর যত লোকই থাকুক না কেন কারো কথা আমি মানতে বাধ্য নই, কাউকে আমি খাটো করি নাই। আল্লাহর নবী বলছেন, মুস্তাহিদ ভুল করলে 1 সওয়াব পায়, শুদ্ধ করলে ডবল সওয়াব পেয়ে যান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিআ, তিনি জীবনে যত মাসলা দিয়েছেন, মাসলা যেগুলি শুদ্ধ হয়েছে, শুদ্ধ মাসলাগুলি ডবল সওয়াব পেয়েছেন, আর যেটা ভুল হয়েছে সেটার সওয়াব পেয়েছেন 1 গুণ সওয়াব তিনি পেয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল মাসলা দিলেও তার সওয়াব আছে, কিন্তু আমি ভুল মাসলা মানতে বাধ্য নই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল মাসলা দিবেন কেমন কথা? এত বড় ইমামের ভুল হয় নাকি? এত বড় ইমামের যদি ভুল না হয় তাহলে তো নবীর ভুল হতে পারে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী যে বললেন মুস্তাহিদ সওয়াব পায়, তো মুস্তাহিদের ভুল হবে না, তো নবীর হাদিসটা গেল কোথায়? যদি বলেন ইমাম ভুল করে না, ইমাম বড় মানুষ ভুল করেন না, তাহলে নবীর হাদিসটা কি হলো? আপনি এই কথা বলে ইমামকে উপরে তুলতে গিয়ে, নির্ভুল বলতে গিয়ে আল্লাহ নবীর হাদিসকে যে ভুলের মধ্যে ফেলে দিলেন। খেয়াল করে দেখেছেন কি? আল্লাহ নবী বলছেন মুস্তাহিদ ভুল করলে 1 সওয়াব পায়, আর শুদ্ধ করলে ডবল সওয়াব পায়। মুস্তাহিদের ভুল হতেই হবে, যেহেতু নবী বলেছেন মুস্তাহিদ ভুল করলে সওয়াব পায়। মুস্তাহিদ ভুল করলে সওয়াব পান, অতএব মুস্তাহিদের সব মাসলা মানতে আমরা বাধ্য নই। আপনি বলবেন যে মাসলা আমি কেমন করে যাচাই করব? আমি যাচাই করতে যাব কেন? আমার কি এলেম আছে যে আমি যাচাই করতে যাব? আমার বাপ দাদা 14 গোষ্ঠী 5 70 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি মাসলা ভুল ধরার ক্ষমতা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলার ভুল ধরেছেন তার শাগরেদ। একজন শাগরেদের নাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন শাগরেদের নাম কাজী আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, আর একজনের নাম ইমাম জাফর রাহমাতুল্লাহ আলাইহি। এই 3 জন হলেন উল্লেখযোগ্য বড় বড় শাগরেদ, আর বাকি হাজার লক্ষ লক্ষ শাগরেদ তিনি দুনিয়াতে রেখে গেছেন। ফিকহের কিতাব খুললে দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পুরা মাসলার 3 ভাগের 2 ভাগ তার প্রধান 2 শাগরেদ বিরোধিতা করেছেন।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা ভুল ধরেছেন তার শাগরেদ। ওটা কিতাবে লেখা আছে আরবিতে, এটার অনুবাদ আমি করেছি। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য মন্তব্য ছেড়ে এবং বিভিন্ন ধরনের কিতাবপত্তি বই পুস্তক রাস্তায় ছেড়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে বিভ্রান্তির হাত থেকে মানুষকে মানুষ বাঁচাতে পারবে না। গত জুমায় আমি বলেছিলাম আবরাহার হাতি বুঝতে পেরেছিল কাবা ঘর ভাঙা সম্ভব নয়, কিন্তু আবরাহা বুঝতে পারে নাই। আবরাহার হাতি কাবা ঘরের দিকে যায় না, ডানে যায় বামে যায়, পিছনে ফিরে যেতে চায় কিন্তু সামনে যায় না। আবরাহা কাবা ঘরের দিকে চালিয়ে দেওয়ার পরে আল্লাহর গজব নাজিল হলো। হুদহুদ পাখি বুঝতে পেরেছিল সূর্যের পূজা বৈধ নয়। পিঁপড়া বুঝতে পেরেছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানতেন না। সূরা নমের মধ্যে পিঁপড়ার ঘটনা পরিষ্কার আছে। পিঁপড়া বুঝতে পারে সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানেন না। পিঁপড়া হুদহুদ পাখি বুঝতে পারে সূর্যের পূজা বৈধ নয়, আশরাফুল মাখলুকাত হয়ে বোঝে না। আল্লাহ পাক বলছেন ওয়াল আদিয়াতে যাবাহা ফাল মুরিয়াতে কাদাহা ফাল মুগীরাতে সুবহা ফাসারনা বিহি নাকাহা ফাওয়াসাতনা বিহি জামআ। ওয়াল আদিয়াতে যাবাহা ফাল মুরিয়াতে কাদাহা ফাল মুগীরাতে সুবহা ফাসারনা বিহি নাকাহা ফাওয়াসাতনা বিহি জামআ। পাঁচ প্রকার ঘোড়ার কসম আল্লাহ করলেন। পাঁচ প্রকার ঘোড়ার কসম করে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ হলো তার রবের অকৃতজ্ঞ। পাঁচ প্রকার ঘোড়ার সাথে রবের অকৃতজ্ঞর প্রমাণ কি? এখানে কানেকশন কি? কানেকশন হলো এই যে পাঁচ প্রকার ঘোড়া তার মনিবকে চেনে, ঘোড়াকে চেনে, ঘোড়া তার মনিবের আনুগত্যশীল। মনিবকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখে ঘোড়া কামড় দিয়ে মনিবকে নিয়ে দস্যুর হাত থেকে ফিরে এসেছে, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত হয়ে তোমার মনিবের তুমি নাশকর গোজা। কুকুর তার মনিবকে চিনেছে, অমুকে তার অমুককে চিনেছে, তুমি চেনো না, কারণ তোমার মাথাটারে তুমি নষ্ট করে দিয়েছো, বিকৃত করে দিয়েছো। মিয়া সাহেবের কালাগাই দুধ দেয় শেরারাই। মিয়া সাহেব বলেছেন গাই, অতএব তাতে কোনো সন্দেহ নাই, লেজাঙ্গায় দেখিও নাই। এটার নাম তাকলিদ। এই তাকলিদের কারণে আজকে গোটা জাতি ধ্বংস হচ্ছে। ধর্মীয় তাকলিদ চলছে ইমামদের, ধর্মীয় তাকলিদ চলছে আলেমদের, পীর পুরোহিতদের, বুজুর্গানে দিনদের, আর রাজনৈতিক তাকলিদ চলছে ম্যাডামদের। ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম, জি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম, জো ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। এই ম্যাডাম ম্যাডাম বলা ছাড়া আর কোনো কায়দাই নেই। এই তাকলিদ এটা জাতীয় তাকলিদ, এটা বিজাতীয় তাকলিদ। ইহুদি নাসারার অন্ধ অনুসরণ করছে, সেভাবে পোশাক পরছে, আপনার ছেলেটাও সেভাবে পড়ছে। মিস্টার ম্যারাডোনা যার যেভাবে চুল আঁচড়াচ্ছে, আপনার ছেলেটাও সেভাবে আঁচড়াচ্ছে। আপনার মেয়েটা অমুকের অনুসরণ করছে, তমকের অনুসরণ করছে। এগুলি সব বিজাতীয় তাকলিদ। বাম হাতে পান করা খাওয়া, 31st নাইট পালন করা, তারপরে হ্যাপি বার্থডে, এপ্রিল ফুল, এই জাতীয় যত কিছু আছে, ভ্যালেন্টাইন ডে, যা কিছু করছে, 2 কোটি টাকার ফুল ঢাকা শহরে বিক্রি করেছে। আল্লাহর ফেরেশতা বিক্রি করে নাই, জিনরা এসে বিক্রি করে নাই। আপনার ছেলে বিক্রি করেছে, আপনার মেয়ে কিনেছে। আপনার মেয়ে বিক্রি করেছে, আপনার ছেলে কিনেছে। আপনার মেয়ে কিনেছে, আপনার ভাই কিনেছে, আমার ভাই কিনেছে, আপনার আত্মীয় স্বজন কিনেছে, আমরা সবাই কিনেছি আর বেঁচেছি। জাতির উপর গজব কেন নাজিল হবে না? জাতি কেন ক্ষতিগ্রস্ত হবে না? এগুলি সব বিজাতীয় তাকলিদ। বিজাতীয় তাকলিদ আজকে সে গোটা জাতিকে ধ্বংস করেছে। দেশের মানুষের নিরাপত্তা তো নাই, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা পর্যন্ত আমাদের দেশে বিঘ্ন হচ্ছে। প্রকাশ্য রাজপথে গুলি করে বিদেশি একজন নাগরিককে, সৌদি আরবের হারামাইন শরীফাইন পুত পবিত্র দেশের মানুষ, যাদেরকে আমরা আজীবন সম্মান ও শ্রদ্ধার সাথে দেখি, যাদের কাছ থেকে আমরা সাহায্য রিলিফ এনে খেতে হয়, হাজার হাজার লক্ষ জাতির লোকেরা যেখানে গিয়ে আমরা সেখানে শ্রম বিনিময় করে আমরা জীবিকা নির্বাহ করে থাকি, সে দেশের একজন মানুষেরও নিরাপত্তা নাই। কেন নিরাপত্তা নাই? এই বিজাতীয় তাকলিদের কারণে। প্রচলিত যে নিয়ম নীতিগুলি রয়েছে,
যে সমস্ত নিয়ম নীতিতে সমাজ চলছে, রাষ্ট্র চলছে, এই সমস্ত নিয়ম নীতি কোরআন সুন্নাহ বহির্ভূত হওয়ার কারণে আজকে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মানুষের নিরাপত্তা আল্লাহ পাক 1400 বছর আগে বলেছিলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, বুদ্ধিজীবীরা শোনো, ও বিচারক তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো, হে অ্যাডভোকেট তুমি শোনো, হে ম্যাজিস্ট্রেট তুমি শোনো, হে জজ তুমি শোনো। রাখালকে বলেন নাই, চাকরকে বলেন নাই, কুলমজুরকে বলেন নাই, রিকশাওয়ালাকে বলেন নাই, ভ্যান ড্রাইভারকে বলেন নাই, উলা উলিল আলবাব ওয়ালাকুম ফিল কিসাস ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি। হে বুদ্ধিজীবীরা তোমরা শোনো, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী গুণীরা তোমরা শোনো, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী গুণীরা, হে বুদ্ধিজীবীরা, হে অ্যাডভোকেট, হে বিচারক তোমরা শোনো, কিসাসের মধ্যেই রয়েছে তোমার বেঁচে থাকার গ্যারান্টি। কিসাস না থাকলে বেঁচে থাকার গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। হাকীম হলেন বিচারক, মহাবিচারক, বিচারক আল্লাহ পাক। আল্লাহর বিচারে চোরের হাত কেটে নেওয়া হবে, পরের মাল যে হাত তোলে সে হাত দুনিয়ায় আর থাকবে না। লোকটা দুনিয়ায় বেঁচে থাকবে, তার হাত কেটে নিয়ে মাটিতে দাফন করা হবে, সে জীবদ্দশায় হেঁটে বেড়াবে আর জানবে যে আমার হাত মাটিতে খেয়ে ফেলেছে। যে হাত পরের মাল তুলেছিল সেই হাত আর দুনিয়ায় থাকবে না, সে হাতের কোনো মর্যাদা ইসলামী শরীয়তে নাই, সে হাত কেটে ফেলতে হবে। যুল্লুল খিয়ানাতে আর খাসাদহা ফাফহাম হিকমাতাল বারি। বন্ধুগণ, আজকে জাহেলিয়াত চলছে, অন্যায় চলছে, বহু কিছু চলছে, শিরক বিদআত চলছে, মাজারে ফুল দেওয়া হচ্ছে, কবরে ফুল দেওয়া হচ্ছে, কবরে সেজদা দেওয়া হচ্ছে, কবরে চাদর চড়ানো হচ্ছে, কবরে যে সমস্ত নজর নিয়াজ মান্নত দেওয়া হচ্ছে সেগুলি শরীয়তের দৃষ্টিতে হারাম, চার মাযহাবের ঐক্যমত অনুযায়ী হারাম, চার মাযহাবের ঐক্যমত অনুযায়ী হারাম, হানাফি মাযহাব অনুযায়ী হারাম, আহলে হাদিসদের মাসলাক অনুযায়ী হারাম, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, সব মাযহাব অনুযায়ী হারাম। কেন বলেন না আপনি? কেন বলেন না এগুলি? আপনি কেন সুন্নাত আর মুস্তাহাব নিয়ে একজন মানুষ কোরআন সুন্নাহ মানতে চায়, আপনি পারেন না মানতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাযহাব মানা দরকার ছিল না, পরবর্তীতে ফিতনার জামানা, তাই তো মাযহাব মানতে হবে। বড় চমৎকার দলিল আপনার। আপনি এবার বলুন তো, কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ দুনিয়ায় আবার ফেরত আসবেন, উনি কোন মাযহাব মানবেন? কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ ফেরত আসবেন। আজকে তো মাযহাব মানা যায় না, মাযহাব ছাড়া চলা যায় না। রাসূলের জামানায় হাদিস ছিল সুন্দর, হাদিস দিয়েই চলেছে মানুষ। এখন তো আর হাদিস চলে না, হাদিস অচল হয়ে গেছে। অতএব বর্তমান ফিতনার জামানায় মাযহাব মানা জরুরি হয়ে পড়েছে। কিয়ামতের আগে ফিতনা আরো বাড়বে। কিয়ামতের আগে ভয়াবহ ফিতনার মধ্যে ঈসা রূহুল্লাহ দুনিয়ায় আসবেন। আপনি কি বলতে পারেন যে ঈসা রূহুল্লাহ এসে আপনার মাযহাবে যোগদান করবেন? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার উম্মতের মাঝে ফিরে আসবেন উম্মত হয়ে। একবার নবী হয়ে দুনিয়ায় এসেছিলেন, আবার উম্মত হয়ে দুনিয়ায় আসবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত মানবেন এবং মানানোর চেষ্টা করবেন। কিয়ামতের আগ পর্যন্ত যদি কোরআন হাদিস মানার সুযোগ ঈসা রূহুল্লাহ থাকে, তা আপনার নাই কেন? কি খোলা যুক্তি আপনি খাড়া করেছেন? আপনি যখন বলছেন আজকে যদি কোন লোক তাওরাত মেনে নেয়, তাহলে আমরা বলবো তুমি তাওরাত যদি মানো তুমি ইহুদি, ইসলাম থেকে তুমি খারেজ। যদি কেউ ইনজিল মানে তাহলে বলবো তুমি ইহুদি, তুমি নাসারা, তুমি ইসলাম থেকে খারেজ। তাওরাত আসমানি কিতাব, নাজিল হয়েছিল জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহর উপরে। ইনজিল আসমানি কিতাব, নাজিল হয়েছিল ঈসা রূহুল্লাহর উপরে। আসমানি কিতাব দুইজন বড় বড় নবীর উপরে নাজিল হয়েছিল। সেই দুইজন নবীর তিরোধানের পরে কোরআন নাজিল হওয়ার পরে কিতাব দুইখানা রহিত হয়ে গেছে। আজও যদি সেই আসমানি কিতাব কেউ মানে, সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আমার নবীর আগমনের পরে অন্য নবীর কিতাব মানলে ইসলাম থেকে খারিজ, অন্য নবীর শরীয়ত মানলে ইসলাম থেকে খারিজ। এবার আপনি বলেন যে আমাদের নবীর আগমনের পরে খাজা মঈনুদ্দিন চিশতিকে মানলে ঈমানদার হওয়া যায়।
খাজা মঈনুদ্দিন চিশতিকে মানলে মুসলিম হওয়া যায়, তবে 9 নম্বর মুসলিম, 1 নম্বর মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলবেন খাজা মঈনুদ্দিন চিশতি তো রাসূলের হাদিস মানতেন, রাসূলের হাদিস যদি খাজা মঈনুদ্দিন চিশতি মেনে থাকেন তো তাহলে আবার চিশতিয়া তরিকা আসলো করতে? ওটাই তো হাদিস। ওটা যদি হাদিস হয় তো এটা মানেন না কেন? জনৈক হিন্দু মহিলা একদিন এসে বলছেন, আমান ভাই কি কথা? বলে আমরা পাথরের তৈরি মূর্তিকে সেজদা দেই আর আপনারা পাথরের তৈরি কাবা ঘরকে সেজদা দেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমাদের মধ্যে আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। বলে ঠিক আছে, আমিও আপনার সাথে একমত। এবার আপনি এক কাজ করেন, জীবনের শুরু থেকে পাথরের তৈরি মূর্তিকে সেজদা দিলেন, তো 1 বছর আমাদের সাথে আসে, আমাদের মসজিদে যে পাথরের তৈরি কাবা ঘরকে সেজদা দেন। ওটা তো পারি না। তো একটা পারেন আর একটা পারেন না, দুটা কি এক? আপনার দাবিতেই তো আপনি মিথ্যাবাদী। আপনি কেমন করে বলছেন আমরা পাথরের তৈরি কাবা ঘরকে সেজদা দিচ্ছি আর আপনারা পাথরের তৈরি মূর্তিকে সেজদা দিচ্ছেন? পাথরের তৈরি মূর্তি আর পাথরের তৈরি কাবা ঘরকে সেজদা দেওয়া যদি একই হয়, তো এত কাল ধরে পাথরের তৈরি মূর্তিতে সেজদা দিলেন, এবার পাথরের তৈরি কাবা ঘরকে 1 বছর সেজদা দেন। বলে না, ওটা দেওয়া যায় না। দেওয়া যায় না মানেই হলো আমরা পাথরের তৈরি কাবা ঘরকে সেজদা দেই না, আমরা আল্লাহকে সেজদা দিই। আমরা আল্লাহকে সেজদা দেই। অতএব আপনি যদি বলেন খাজা মঈনুদ্দিন চিশতির তরিকাও কোরআন ও হাদিসের মধ্যেই আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। খাজা মঈনুদ্দিন চিশতির তরিকা যদি কোরআন হাদিসের মধ্যে থেকে থাকে, তো তাহলে কোরআন হাদিসই তো আপনি মানছেন। তাহলে আব্দুল কাদের জিলানীর কাদেরিয়া তরিকা, নকশাবন্দি তরিকা, সৈয়দ আহমদ সরহিন্দির নকশাবন্দি তরিকা, ওটা কোত্থেকে হলো? তাহলে 4 রকমের হয়েছে কেন? 4 রকমের হয়েছে কেন একটু সংক্ষেপে বলে দেই, শুনুন। এক ঝর্ণা থেকে পানি বের হচ্ছে, পাহাড়ের গা বেয়ে বেয়ে পাদদেশে পানিগুলি পড়ছে। সেই পানিগুলি 4টা নদীতে ভাগ হয়ে চলে যাচ্ছে সামনের দিকে। প্রথমে গেল এক নদীতে ভাগ হয়ে, ঝর্ণা থেকে পানি বের হয়ে একটা নদীতে ভাগ হয়ে গেল, সামনে গিয়ে 4টা শাখা হয়ে গেল। হতে 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 সৌদি আরব থেকে সেই ঝর্ণা উঠলো বাগদাদ, ইরাক, কুফা, বাসরা, পাকিস্তান, কান্দাহার, অমক তমক, এগুলি সব পথ পেরিয়ে চলে আসলো। আসার পরে দেখছি যে 4 রঙের পানি একই জায়গাতে পানি বের হয়ে 4টা নদীতে বিভক্ত হলো। 4 রঙের পানি, 4 রঙ হলো কেন? এবার আস্তে আস্তে খুঁজতে খুঁজতে গেলাম, 1200 বছর পথ অতিক্রম করলাম, 1200 কিলোমিটার পথ অতিক্রম করে আবার ওই খাল থেকে পানি তুলে নিয়ে চলে আসে। কেন 1200 মাইল পথ অতিক্রম করে আর 150 পথ, 1250 পার হয়েছেন, আর 150 পথ অতিক্রম করলে তো অরিজিনাল ঝর্ণা পাচ্ছেন। সেখানে দেখেন, তালাশ করে করে দেখা গেল কুত্তা মারা পড়েছে, বিড়াল মারা পড়েছে, কেউ বা পাটের জাগ দিয়েছে, কেউ বা ময়লা আবর্জনা ফেলেছে। যেখান থেকে ময়লা আবর্জনা পড়েছে ওখান থেকে দূষিত পানি প্রবাহিত হচ্ছে। পদ্মা নদীর পানির অবস্থা দেখেন, আর যমুনা নদীর পানির অবস্থা দেখেন, আর আপনার তুরাগ নদীর পানি আর এই বুড়িগঙ্গা নদীর পানির অবস্থা দেখেন। এরকম হয়েছে কেন? তুরাগ নদীর পানিও তো পদ্মা নদীর মতোই স্বচ্ছ ছিল, কিন্তু বুড়িগঙ্গার মধ্যে বর্জ্য পদার্থ, এই পানি দূষিত হয়ে গেছে। এই পানিতে মাছ বাস করতে পারে না। এই পানি গায়ে লাগলে মানুষের শরীর নাপাক হয়ে যায়। আপনার তরিকা কেমন? আপনার তরিকার মধ্যে পীরের ধ্যান আর পীরের সেজদা, পায়ের সেজদা দেওয়া, এগুলি কোথায়? এগুলি শরীয়ত থেকে এসেছে। হ্যাঁ, বলতে পারি এক জায়গাতে উৎসারিত হয়েছিল, কিন্তু মাঝপথে এসে এই ভ্যারাইটিস ময়লা আবর্জনা পরে পরে এবার 4 কালার ধারণ করেছে। আপনি আবার ফিরে যান গোড়ায় গিয়ে, ওখান থেকে যেখান থেকে ঝর্ণা বের হচ্ছে ওখান থেকে নিয়ে আসে। এত পরিস্থিতির মধ্যে আপনার বাঁচার কায়দা নেই। আপনার মাথা হচ্ছে দালালেরা, এক দালাল এক এক কথা কয়, আর এক দালাল আর এক কথা কয়। ধর্মের দালাল, জমিনের দালাল, পাসপোর্টের দালাল, অমুক দালাল, তমক দালাল, রাজনৈতিক দালাল, নেতার দালাল, দেশি দালাল, বিদেশি দালাল, দালাল আর দালাল, দালালে ভর্তি হয়ে গেছে। ধর্মের মধ্যেও দালাল আছে, এবং কি ইবাদতের মধ্যে, মাবুদের মধ্যেও দালাল আছে, দালালি করেন। কে তার বিক্রেতার মাঝখানে মধ্যস্থতাকারী ব্যক্তি হলেন দালাল। আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী পীর সাহেব আর ঠাকুরজি হন না কেন, তিনি হলেন দালাল। দালাল মাহবুদ ইসলামী শরীয়তে নাই, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে দালাল মাহবুদের অবস্থা ব্যবস্থা। অনুরূপ ভাবে সাধারণ মানুষ যারা শিডিউল কাস্ট, ওরা সাধারণ মানুষগুলি এই ডাইরেক্ট
তাদের দেবতাকে পূজা দিতে পারবে না, পূজা দিবে ঠাকুরকে, ঠাকুর নিয়ে পূজাটা দিবে মধ্যস্থতাকারী। আর আমার আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন হাল ইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন দালালের দেশ ভরে গেছে তখন মালিকের সাথে সরাসরি কথা বললে দালালির খপ্পর থেকে আপনি বাঁচবেন, অরিজিনাল আপনি পেয়ে যাবেন। আপনি সরাসরি বাংলা বুখারী কিনে আল্লাহ নবী জোরে আমিন বলেছেন কি বলেননি? আল্লাহ নবী যদি জোরে আমিন বলেন তো চোখ বন্ধ করে আপনি বলবেন, এটা আপনার সহজ সমাধান, এছাড়া আর কোনো সমাধান আপনাকে কেউ দিতে পারবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى جميع الصحابة والأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.